सागर द्वीप का तरफ मैं आगे बढ़ रहा हूँ। सागर द्वीप में मनसा मायर मंदिर, इस्कॉन मंदिर, नाग सरोवर, विश्वलक्ष्मी मंदिर दर्शन करने के लिए मैं जा रहा हूँ। ये सफर मेरा कलकत्ता से चालू हुआ। साउथ सियालदह सेक्शन में नामखाना ट्रेन पकड़ के नामखाना स्टेशन में उतार के फिर 1 घंटा लॉन्च सफर करके गंगा सागर फेरीघाट का तरफ आगे बढ़ रहा हूँ। नामखाना फेरीघाट से मैं लॉन्च पकड़ा। तो बने रहिए हमारा साथ। मनसा मायर मंदिर, विश्वलक्ष्मी मंदिर, नाग सरोवर, इस्कॉन मंदिर दर्शन करने के लिए 1 घंटा है मेरा सफर। जाने के टाइम में ये मुड़ीगंगा रिवर का व्यूज देखिए, अमेजिंग व्यूज तो दिल छू जाता है। अभी मैं टोटो में निकला एक मंदिर से दूसरा मंदिर दर्शन करने के लिए। कपिल मुनि मंदिर दर्शन करने के बाद मनसा मंदिर, मनसा मायर मंदिर में जा रहा हूँ। सागर द्वीप एक द्वीप है। गुजराती में टापू बोलता है, इंग्लिश में आइसलैंड बोलता है। गंगा सागर के पवित्र भूमि जरूर एक बार आना। इधर आने के लिए ट्रेन सेवा, बस सेवा, कार सेवा नहीं है। आपको नाव, बोटिंग और लॉन्च में आके फिर आना पड़ेगा आइसलैंड में। तो जरूर एक बार आना। सागर द्वीप एक द्वीप है। सागर द्वीप एक आइसलैंड है। गंगा सागर उसका एक गांव है। जिला साउथ 24 परगना, ওয়েস্ট বেঙ্গল। মনসা মাকে দর্শন করতে যাচ্ছি। মায়ের পুজো হচ্ছে, দেখুন माताजी का पूजा हो रहा है। मनसा माँ मनसा माँ का पूजा हो रहा है। अष्टनागाय नमो नमः। ओम गंधद्वारं दुरादुष्टं धुपमपतिवर्जितं गणपति नमो मनसा देवी नमो नमः। सर আপনার নাম কি স্যার? আমার নাম অজয় শ্যামল। আচ্ছা, এই মন্দিরটা মনসা মন্দির, এই মন্দিরের যে ইতিহাস আছে একটু বলবেন? সত্যি কথা বলতে কি এই ইতিহাস সম্পর্কে আমাদের কাছে অনেক কিছু অজানা রয়েছে। যিনারা পিতৃপুরুষ যিনাদের হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, আচ্ছা, বা আমাদের থেকে যিনারা প্রবীণ রয়েছে ওনারা অনেক কিছু দিতে পারবেন। তবে আমরা জানি যেটা এই মনসা মায়ের মন্দিরটা খুব জাগ্রত। আচ্ছা, আমাদের উত্থান একাদশীর দিনকারই আমাদের পুজো অর্চনা শুরু হয় শুভ রাস পূর্ণিমাকে লক্ষ্য করে। রাস পূর্ণিমায় আমাদের ভীষণ ভীষণ পুজো আসে এবং এখানে ভক্তবৃন্দরা আসে তাদের মনস্কামনা পূরণের জন্য আসে। এখানে একেবারে সত্যি কথা বলতে কি আমরা যেটা ঈশ্বরে বিশ্বাস করি সেই বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের পুজো দিতে আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। সন্তানহীনরা সন্তান পেয়েছে, আর যারা বেকার তারা সার্ভিস পেয়েছে। এখানে মা কাউকে ফেরায় না, এরকম একটা ব্যাপার। মন থেকে দিল থেকে যদি মন থেকে যদি চাওয়া হয় মার কাছে কামনা করা হয়, মা সেটা পূরণ করে। আচ্ছা, সাগরদ্বীপ নয়, সাগরদ্বীপের শুধু সাগরদ্বীপ নয়, এই মন্দির সম্পর্কে অনেক পুরনো ব্যাখ্যা আছে যারা আজই অনন্তকাল ধরে এটা চলছে। আচ্ছা, নদী ভাঙন, এটা অদ্ভুত একটা পরিস্থিতি, নদী ভাঙন হয়েছিল। আপনি যেটা করছেন এখন দেখতে পারেন মায়ের আশীর্বাদে ওই ভাঙনটাও রোধ হয়ে গেছে, বালির চর পড়ে গেছে। আচ্ছা, শুধু তাই নয়, দেশ বিদেশেরও লোক এখানটায় ধুমধাম করে বিভিন্ন তিথিতে, মঙ্গলবারের তিথিতে
শনিবারের তিথিতে এখানটায় কিন্তু পুজো আর্চা নিয়েছে মায়ের আশীর্বাদ গ্রহণ। এটা তো মায়ের তো চমৎকার, তাই না? চমৎকার। এবং সত্যি কথা বলতে কি আমরা এখানে যে সাগরদ্বীপের প্রত্যন্ত যেখানে মানে নদী বেষ্টিত এলাকার মধ্যে থাকি, আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি বা আমাদের এই এরকম একটা যে জায়গা আছে সেটা কেবলমাত্র মায়ের আশীর্বাদে বা মায়ের দয়ায় আমরা পরিচিত হতে পেরেছি যে আমরা ওইখানকার মানুষ। আমরা যদি বলি যে ধবলার শিবপুরের মন্দির, মনসা মায়ের মন্দির, এক কথায় শুধু সাগরদ্বীপ নয়, সাগরের বাইরেও মানুষ চিনতে পারবে জায়গাটা। আপনারা অনেক গর্বিত মনে করেন এখানে জন্ম নিয়ে, তাই তো? মন্দির নিয়ে একদম গর্বিত মনে করেন। মায়ের মন্দির নিয়ে আমাদের এই জন্মটাই আমাদের মনে গর্বিত লাগছে। আচ্ছা, শুনেছি, হ্যাঁ বলুন। যেটা দেখেছি, আমার তো অনেকটা বয়স কম, আমি যেটা দেখেছি আমাদের এই মন্দিরে অনেকটা দায়িত্ব নিতে হয় কমিটির মধ্যে রয়েছে। তো দেখলাম এখানে আমাদের এই মায়ের পূজা অর্চনাটা সম্পূর্ণ আলাদা নিয়মে হয়, অত্যন্ত নিয়মের মধ্যে হয়ে থাকে, নিষ্ঠা সহকারে পুজো হয়। আর এখানে সবটা সময় মাফিক, একদম নির্ধারিত সময় অনুসারে লগ্ন ফগ্ন দেখে সব পুজো হয়। ভক্ত যদি এসে বসে থাকেও কিন্তু তার সময় মাফিক, সিস্টেম মাফিক এটা করতে হবে। ওই সময় না হলেও কিন্তু পুজো হয় না। সময় ধরে সিস্টেম মাফিক পুজো হয়। আচ্ছা, এখানে অনেক সাপের উপদ্রব ছিল এরকম কিছু শুনেছি, যে পূজা অর্চনা করা হয়েছে এই জন্য কিছুটা কমেছে। হ্যাঁ, এখানে সাপের উপদ্রব ছিল আমাদের এটা আদিকাল থেকেও আমরা দেখেছি। সাপ কিন্তু পুজোর দিন কিন্তু এটা বের হয়। হ্যাঁ, এই আমাদের বকুল গাছের গোড়া থেকে বের হয়। আচ্ছা, এই যে বকুল গাছ, এই বকুল গাছের গোড়া থেকে কিন্তু গাছ সৃষ্টি হয়েছে এখানে। আচ্ছা, যে এখানে নিয়েছেন অমূল্য কুমার দাস মহাশয়, উনি মাকে নিয়ে এসছেন। আচ্ছা, আমরা যেটা শুনেছি উনি দীর্ঘদিন নানান অসুখে ভুগছিলেন। আচ্ছা, এবার আরোগ্য লাভের জন্য উনি লেবুতলা বলে একটা জায়গায় ওখানে গিয়েছিলেন। ওখানে মায়ের স্বপ্ন আদেশ হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে উনি কিন্তু এই লেবুতলা থেকে মাকে নিয়ে আসেন। আচ্ছা, এবং উনি নিয়ে আসেন সঙ্গে সঙ্গে এখানে শ্রদ্ধেয় আমাদের ডাক্তারবাবু নিখিল চন্দ্র শ্যামল মহাশয় এবং আফজার আলী গায়েন মহাশয়, উনারা জায়গাটা দেন। যে জায়গাটা দেখছেন এই জায়গাটা উনারা দেন। আর স্বর্গীয় অমূল্য কুমার দাস মহাশয় উনি মাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছেন। আমাদের মূর্তি রয়েছে, আমাদের স্বর্গীয় অমূল্য বাবুর মূর্তি রয়েছে, উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। ওনাকে দর্শন করবো আর কি। উনি ভীষণ রোগে ভুগছিলেন। মানে কোনো ডাক্তার, উনি তো জমিদার মানুষ, ডাক্তার দেখাতে কম করেননি, অনেক ডাক্তার দেখিয়েও নিরাশ হয়ে গেছিল। পরবর্তীতে মায়ের স্বপ্ন আদেশ হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে গিয়ে উনি সুস্থ হয়ে যান, একদম সুস্থ। এখানেও মায়ের চমৎকার দেখিয়েছিলেন এবং সুস্থতার পরে মাকে উনি নিয়ে আসেন। নিয়ে এসে সেইখান থেকে আমাদের এই পুজো অর্চনা। আর এখানকার মানুষ এক কথায় একদম মনসা মা ছাড়া আর কিছুই ছিল। আপনারা অনেক সেবা করেন। আচ্ছা, তাহলে মা আপনাদের দেখবে আর কি। এমনিতে শনিবার মঙ্গলবার আমাদের প্রচুর পুজো আসে। আচ্ছা, প্রচুর পরিমাণ পাওয়া যায় না। মেন হচ্ছে শনিবার আর মঙ্গলবার আমাদের হচ্ছে বাড়িবার। আচ্ছা, ওই দিনটাই প্রচুর পরিমাণ ভক্ত আসে। আচ্ছা। আগের দিন আপনি যদি আসতে পারেন আরো ভালো হয়। আমাদের শুভ রাজ পূর্ণিমার রাজযাত্রা অনুষ্ঠিত হবে ওখানে। প্রচুর ভক্তমণ্ডল এই দিনটায় ভীষণ মানুষের আনাগোনা। আচ্ছা, অনেক মানুষ আসে এবং রাত্রে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান থাকে এবং রাত্রে ভিন্ন সাথে যাত্রা থাকে। আমাদের এইখানে খুবই ভালো, যাত্রাটা একটি খুবই পছন্দ করে সবাই। আচ্ছা, যে যাত্রা এখন মানুষ ভুলে গেছে, তাই না? বাংলায় ভুলে গেছে না যাত্রাটা, নটি বিনোদিনী, সেটা এখানেও আছে। আপনারা ধরে রেখেছেন ঐতিহ্যটাকে ধরে রেখেছি। আচ্ছা, আমাদের এখানে লোক হবে না, আমাদের মেন হচ্ছে যাত্রা। এটা একটা ভালো জিনিস, সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি। বিভ্রান্ত হয়ে গেছি, নদীটাকে কেন্দ্র করে আমরা বিভ্রান্ত হয়েছি। আর আমাদের যে মন্ত্রী আছে, উন্নয়ন মন্ত্রী, উনি খুব চেষ্টা করছেন ওই বাঁধটা যদি না হয় তাহলে এই মন্দিরও থাকবে না। ভগবান রক্ষা করবে। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন। এই মন্দির কা প্রতিষ্ঠাতা হ্যাঁ, মন্দির কা প্রতিষ্ঠাতা। মন্দিরের প্রতিষ্ঠার নাম কি বললেন আপনি? স্বর্গীয় অমূল্য কুমার দাস মহাশয় রয়েছেন, ডাক্তারবাবু নামে পরিচিত। আচ্ছা, নিখিল চন্দ্র শ্যামল। আচ্ছা,
উনি ভূমি দিয়েছেন, উনার সঙ্গে আবদার আলী গায়েন দিয়েছেন। জায়গার উপর মন্দির বা আমাদের পূজা অর্চনা মেলা হয়ে থাকে, এটা উনাদের দেওয়া। আমাদের হিন্দু মুসলমানের একটা ভালো একটা ঐতিহ্য, আমাদের মুসলমান লোকও আমাদের মন্দিরে আসে। আচ্ছা, সুন্দর। ভক্তরা যারা আসে এখানে বিশ্রাম নেবে, ভক্তরা এসে বসবে, তারা বিশ্রাম নেবে, তার জন্য এই যে এটা ধবলাট গ্রাম পঞ্চায়েতের অর্থ অনুকূলে আপনার নির্মাণ করে দিয়েছে। আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে আসে তো, অনেকে আসেন সময় চৈত্র মাসের দিকে হয়ে থাকে এটা। আর আমাদের এমনি অফিসটা রয়েছে এটা। আচ্ছা, এটা আমাদের অফিস, এটা অফিস। উনি সত্যি কথা বলতে কি উনার এইরকম অবস্থায় নিতে হবে, উনার 24 ঘন্টা নয়, উনার 48 ঘন্টা ডিউটি। আচ্ছা, না সে ঠিক আছে, দিনের জন্য উনি অনেক 24 আওয়ার্স সময় দিচ্ছে মন্দিরের জন্য। আমাদের ধবলাট গ্রাম মানে ধবলাট মনসা মন্দিরের কোষাধ্যক্ষ। আচ্ছা, আর আমাদের ইয়ে হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রবীন মহাশয়, হচ্ছেন সম্পাদক। মা আপনাকে অনেক আশীর্বাদ করবে, আপনি এত সময় দিচ্ছেন, মানুষের সেবা করছেন, মানুষ আসছে তাদের বিশ্রাম করতে দিচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার। সবই মায়েরই ইচ্ছা, সব মায়ের ইচ্ছা, মায়ের তার কৃপা করে, মায়ের দয়ায় আমরা সেটাই করে থাকি। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। বর্তমান সম্পাদক। আচ্ছা, উনি হচ্ছে সম্পাদক। আপনার নাম কি স্যার? আমার নাম রবিন জানা। আচ্ছা, কিছু বলুন মন্দিরের ব্যাপারে। অনেক সেবা করছেন আপনারা, তাই না? মায়ের সেবা সাথে সাথে জনগণের সেবা, তাই না? আচ্ছা। এই মন্দির দীর্ঘদিনের পুরনো মন্দির। এই যখন সাগরদ্বীপ যখন তৈরি হয়, জঙ্গলে পরিপূর্ণ ছিল, মা এখানে আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, এখানে একজন মানে অমূল্য দাস সেই মাকে নিয়ে এসেছিলেন। আচ্ছা, এসে এখানে প্রতিষ্ঠিত করেছে। এবং এই মা একেবারে যেন একেবারে জীবন্ত মা। যার যা মনস্কামনা মনের মধ্যে যা থাকে মায়ের কাছে বললে সবকিছু। আচ্ছা, মন থেকে আবার কিছু বলে তাহলে সব মান্যত পুরোপুরি করে আর কি। আচ্ছা, করে নয়, হাতে তুলে যেরকম এখানে তো দূর দূরান্ত থেকে আপনার কলকাতা থেকে, গোসাবা, ক্যানিং, মেদিনীপুর, সব থেকে এখানে প্রচুর মানুষের জমা হয়। আর 8 দিন ধরে এখানে আমাদের এই অনুষ্ঠান হয়। সন্ধ্যাকালীন সাংস্কৃতিক প্রত্যেক দিন রাত্রি 9:30টায় কলকাতার সব চিতপুরের বড় বড় অপেরা হয়। আচ্ছা। আর যাত্রা শুনলাম, যাত্রা হয়। যাত্রা যে পশ্চিমবঙ্গের যে কালচার সেটা আপনারা ধরে রেখেছেন মনে হচ্ছে। এই যাত্রা ছাড়া এখানে আর কোনো কিছু না। যাত্রা তো এখন তো অনেক দেখাই যায় না, শোনাই যায় না, তাই না? কিন্তু আপনাদের মুখে যাত্রার কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এটা রাখবেন ধরে। আমরা মায়ের যে মন্দিরে যে প্রতিমাটা আছে, এটা মানসিক প্রতিমা। মেদিনীপুরের একজন দিয়েছে। আচ্ছা, এইরকম ভাবে মানসিক আবদ্ধ 30 বছর এরকম ভাবে প্রতিমা দেবে, এরকম ভাবে লোক লাইনে আছে। আচ্ছা, মানে কি বলুন তো, আমাদের যে মায়ের মূর্তিটা বানানো হয়েছে, যেটা এই মূর্তিটা অনেকে মানত করেন দেবেন বলে, কিন্তু যদি আমি কি আপনি মানত করেন এই বছর দেব, এরকম করে হবে না। লাইনে আসতে হবে, আমাদের রেজিস্টার হয়ে আছে, রেজিস্টার খুললে দেখা যাবে আপনাকে 10 বছর অপেক্ষা করতে হবে প্রতিমাটা দেওয়ার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন। নমস্কার। नाग सरोवर का गेट देखिए। नाग सरोवर दर्शन करने के लिए मैं जा रहा हूँ। नाग सरोवर देखते जाच्छी, गंगा सागरद्वीप में ये नाग सरोवर देखिए। नाग सरोवर देखুন। আচ্ছা, আচ্ছা, এখানে মন্দির হচ্ছে তো ঠাকুরটা ওখানে আছে সরোবরের মাঝখানে নাকি? আচ্ছা, নাগ সরোবর। আচ্ছা, কালিয়া দমন।
गंगासागर आप लोग आ रहा है तो नाग सरोवर में जरूर आना। एक शांति का वातावरण, नाग सरोवर कालिया दमन। सागरद्वीप नाग सरोवर दर्शन करिए। गंगासागर अगर आप लोग आ रहे हैं तो नाग सरोवर में जरूर आना। এই মন্দিরে কি আছে? নাগরাজ, এখানে নাগরাজ বাসুকী দেবের মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা এখানে প্রচুর লোকে সাপে কামড়াতো। হ্যাঁ, হাজার হাজার মানুষের সাপে কামড়াতো। প্রত্যেক দিন কয়েক 20-50 জন মানুষ মারা যেত। আচ্ছা, ওগুলোকে কলা মাদাস করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। সেই এত লোকে সাপে মারার জন্য, মরে যাওয়ার জন্য এখানে মুনি ঋষিরা, আশ্রমের মহারাজ সবাই বসে সিদ্ধান্ত করে আর আলোচনা করে এই নাগ দেবীর পূজা আরম্ভ করে। আচ্ছা আচ্ছা, নাগরাজ বাসুকী দেবের পূজা আরম্ভ করে। পূজার পর থেকে আর এখানে মানুষের আর কোনো সাপেও কামড়ায় না। আচ্ছা, আর এ করে না, মোটামুটি সবাই ভালো থাকে। বছরে মানে অগ্রহায়ণ মাসে আমাদের এই পুজোটা হয়। আর এই পুজো প্রচুর দর্শনার্থী আসে। হ্যাঁ, আচ্ছা। আর প্রচুর দোকান বসে এবং সবাই মানত পূজার জন্য এসে মানসিক পুজো শোধ করে। সাপে কাটাটা বন্ধ হয়ে গেছে। আর সাপে কাটাটা এখন বন্ধ, যেখানে অনেক লোক মারা যেত পূজা অর্চনা করার পর, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শন করিয়ে नागराज। नागराज वासुदेव को दर्शन करिए। वासुकी देव को दर्शन करिए। नागराज सांप को काटने से बहुत आदमी गुजर गया। पूजा अर्चना करने के बाद ये बंद हो गया, लगभग बंद हो गया। কি বলছে বড় পুজোর সময় এখানে এই মন্দিরে পুজোর সময় প্রত্যেকবারই বিষধর সাপ, তিনটে সাপ বার হয়। বার হয়ে সবাইকে দেখা দেয়, আবার পুজো সরে গেলে वो चले जाए। अग्रहण महीने में जो पूजा होता है, इससे बड़ा सांप आता है, उसको देखा देता है, देखा देने के बाद वो खुद चला जाता है। এরকম ही बोलছেন तो, ऐसे बोल रहा है ना? अच्छा अच्छा। नाग सरोवर मछली देखिए। ये मछली धरे ना? अच्छा अच्छा अच्छा, कितना मछली देखिए। नाग सरोवर में मछली देखिए। तो जरूर एक बार आना এই নাগ সরোবর में। নাগ সরোবর অবশ্যই আসবেন, ভালো লাগবে। প্রচুর লোক আছে এখানে দেখতে। तो एक बार जरूर नाग सरोवर आना। सागरद्वीप में अगर आ रहा है तो नाग सरोवर जरूर आना। नागराज का मंदिर, सागर सार्वजनिक नाग मंदिर निर्माण করে মুক্ত হস্তে দান করুন। सागर सार्वजनिक नाग मंदिर निर्माण के लिए निःशुल्क दान करें। নাগ সরোবরে নয়া মন্দির বন রहा है, নয়া নতুন মন্দির হচ্ছে। আপনারা যদি আসেন গঙ্গাসাগরে বা সাগরদ্বীপে, তাহলে অবশ্যই এখানে দান করবেন মন্দিরটা তাড়াতাড়ি হওয়ার জন্য। নাগ সরোবর, বলুন তো কি বলছেন, গঙ্গার এটা কি হয়েছে, ভেঙে গেছে? এটা বঙ্গোপসাগরের এই গঙ্গাসাগর থেকে এসছে। এটা এই বঙ্গোপসাগর মানে এসে এখানে এটা হচ্ছে বোটখালি বলে। আর ওখানে ওই পরপর 4টে গ্রাম ছিল। ওইখানে গ্রাম ছিল? আচ্ছা ছিল। নদীর গর্ভে চলে গেছে। নদীর গর্ভে গ্রামগুলো চলে গেছে? এটা কতদিন আগে ঘটনা? এটা ওই আইলা ঝড়ে এগুলো ভেঙে গেছে। আচ্ছা, আইলা ঝড়ে ভেঙে গেছে। 4টি গ্রাম উঠে অন্য জায়গায় তারা ঘর বাড়ি করেছে। আচ্ছা আচ্ছা,
এখান থেকে চলে গেছে, আবার নতুন করে বাঁধ করেছে। আচ্ছা, তো নদীর গর্ভে 4টে গ্রাম ডুবে গেছে। আচ্ছা, এখানকার লোক অন্য জায়গায় চলে গেছে, শিফটিং হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে কিছু সরকার পুনর্বাসন দিয়েছে কিছু জনকে। আচ্ছা, তো এর জন্য কিছু চেষ্টা, হ্যাঁ বলুন। তার ইট, এই যে ইট এবং পাথর বালি ফালি গুলো এগুলো পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিছু নদীতে চলে গেছে, কিছু নদীতে চলে গেছে। এখনো কিছু ইটা পড়ে আছে। আচ্ছা আচ্ছা, তা মানুষ তো কিছু আতঙ্কিত হবে এখানকার মানুষ, তাই না? হ্যাঁ, যদি আবার যদি এরকম হয় ঘটনা, তাই না? সেই জন্য আতঙ্কে প্রত্যেকটা ঝড় বা যখন দূরাভাস থেকে এই খবরটা দেয় যে ঝড়ে এই নিম্নচাপ হয়েছে, বান বন্যা বাতাস হবে, তখনই এই অবস্থায় মানে লোক আতঙ্ক হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। বঙ্গোপসাগর আর ওদিকে গঙ্গা নদী, 4টে গ্রাম डूबे গেছে, 4 गांव घुस गया गंगा का अंदर, गंगा का अंदर चला गया। ये है कहानी। कोशिश चालू है दोबारा ये भांगन रोकने के लिए, ये भांगन रुकने के लिए कोशिश चालू है। शुक्रिया भाई साहब, शुक्रिया। आइलार बांध কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে হাফ কিলোমিটার। আচ্ছা, 2 কিলোমিটার হয়ে গেছে। আচ্ছা, এই বাদ বাকিটা বাকি আছে। হ্যাঁ, এই হাফ কিলোমিটারটা বাকি আছে। হাফ কিলোমিটার আর 2 কিলোমিটার ঢুকে গেছে। হ্যাঁ, হয়ে গেছে কাজ। আচ্ছা, কাজ হয়ে গেছে, এইটা দিয়ে ফ্লো হয়ে গেছে। আচ্ছা, বাঁধের কাজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আছে। এইটা মানে কতটা হয়েছে? হাফ কাজ হয়েছে, হাফ কিলোমিটার না, 2 কিলোমিটার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর হাফ কিলোমিটার বাকি আছে। হাফ কিলোমিটার বাকি আছে। এইটা বাকি আছে। এটা করে দিলে জনগণ অনেক, হ্যাঁ, আগে ডুবে গেছিল এইটা। আচ্ছা, এই বাঁধটা হয়ে গেলে মানুষ অনেক শান্তি পাবে, মন্দির তো থাকবেই, শান্তিও পাবে, আর ভয়ের কারণটা দূর হবে। আর এখানে সমস্ত পাবলিক উঠে, এটাকে আইলার বাঁধ বলবো। আইলার বাঁধ, যেহেতু আইলার ঝড়ে এটা ক্ষয়ক্ষতি ছিল, জন্য আইলার বাঁধ নাম দিয়েছে। বিদেশ থেকে টাকাটা দিয়েছে। আচ্ছা, মন্ত্রী এসেছিল, ওই টাকাটা বাজেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা মন্ত্রী সাহেব গেছে। আচ্ছা, 2 কিলোমিটারের কাজ হয়ে গেছে, আধা কিলোমিটার বাকি আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আর এখানকার মানুষ স্বস্তির নিঃশ্বাস পাবে এবং মন্ত্রী সাহেব খুব ছোটাছুটি করছেন। আচ্ছা আচ্ছা, এটা করার জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। इस्कॉन का मंदिर, सागरदीप में इस्कॉन का मंदिर देखिए। दर्शन करिए, दर्शन करिए। गंगासागर गांव सागर द्वीप में आता है। ये सागर द्वीप है, गुजराती में टापू बोलता है, इंग्लिश में आइसलैंड। इधर आने के लिए ट्रेन सेवा, बस, कार नहीं मिलेगा, आपको बोट, लॉन्च, नाव सवारी करके आना पड़ेगा। तो ये पुण्य भूमि में जरूर आना एक बार। गंगासागर सागर द्वीप में विशालक्षी मंदिर है। तो ये मंदिर का जो इतिहास আছে উনি বলবেন আর কি। আপনি বাংলায় বলুন, আপনার নামটা কি? পঞ্চানন জানা। এই মন্দিরে একটু বলুন তো কি ইতিহাস আছে। এই মন্দির জমিদার আমলের এই মন্দির জমিদারদের
স্বপ্ন আদেশে নদী থেকে পেয়েছিল গঙ্গায়, মানে জেলেরা। আচ্ছা। আর জমিদার সেটা নিয়ে এসে প্রতিষ্ঠা করে পূজা পার্বণ করে। হ্যাঁ। বনদেবী নামে খ্যাত। अच्छा, ये नदी गंगा का अंदर ही था। हाँ। अच्छा अच्छा, बोलুন বাংলায় বলুন আপনি। তারপর এই মন্দির জায়গা আছে, মানুষ এখানে প্রচুর আসে। হ্যাঁ। আর মানসিক করে। अच्छा। আর যে যা মানসিক করে সেই মানসিক সফল হলে মানুষ এখানে পুজো। अच्छा अच्छा, मानता भी करता है, मानुष मानता भी है, श्रद्धा से दिल से अगर कोई मानत करे तो এটা वो पूरी होता है। बहुत पुराना मंदिर से गंगा का अंदर से मिला था। 300 मंदिर है, 300 साल पुराना ये मंदिर है। चलिए मंदिर का आंगन में, मंदिर का अंदर दर्शन करने के लिए। मंदिर का आंगन में नेम प्लेट में सब लिखा है। मंदिर का आंगन देखिए, कोष्ठी पत्थर मूर्ति है। कौन सा मूर्ति है? कोष्ठी पत्थर मूर्ति है। 300 साल पुराना ये मंदिर है, विशालिको माता जी का मंदिर। विशालिको माता जी का दर्शन करिए, माता जी को दर्शन करिए। बहुत ही जागृत मंदिर है। कोई अगर आता है मान्नत करता है तो मान्नत पूरी होता है। दिल से अगर मन से मान्नत करे तो 300 साल पुराना मंदिर है। गंगा नदी का नीचे से ये मंदिर मिला था। ये वीडियो अगर आप लोग को अच्छा लगे प्लीज़ लाइक कमेंट शेयर करना। अगर मेरा चैनल आप लोग को अच्छा लग रहा है तो प्लीज़ चैनल सब्सक्राइब करना। आगे वाला दिन में ऐसा ही वीडियो आप लोग को दिखाई देगा। आप लोग सब अच्छा रहे ना।